बदतमीजी पे हम आ गए तो तुम शरीफों का फिर क्या होगा। लवली लवली ऐसी सेंगे घर तुम्हारे मारे पत्थर तो फिर क्या होगा। नीले आँख मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ। तेरा मिल जाऊँ कहाँ, हुस्न को छुपाऊँ कहाँ, रोमियो हजार आगे पीछे दौड़े। नीले नीले आँख मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ। छाया मिल जाऊँ कहाँ, हुस्न को छुपाऊँ कहाँ, रोमियो हजार आगे पीछे दौड़े। मुझे लोग बोले आज हेलो किसी बोले, मुझे लोग बोले आज हेलो ভালোবাসা ভালো বটে, সীমা থাকা চাই, অধিক বাসিলে ভালো চটে যাবে ভাই। ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটেছে। দেখো না, আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অনেক আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি, আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। এখন আমি কি করব? না পারছি কাউকে বলতে, না পারছি নিজের মনকে বোঝাতে, তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব ছেড়ে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না, কেরোসিনে পুড়ে মরবো চাইছে না, কেরোসিনে পুড়ে মরবো চাইছে না। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব ছেড়ে বলে ভালো লাগে না, বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব ছেড়ে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না, কেরোসিনে পুড়ে মরবো চাইছে না, কেরোসিনে পুড়ে মরবো চাইছে না, কেরোসিনে পুড়ে মরবো। আমার ঠাকুরদার নাম গোবিন্দ বেড়ে, আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে, আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা, কিন্তু আমার নাম হয়ে গেছে আই অ্যাম দিশি এড়ে। দিশি এড়ে নামটা কেন হলো দাদা তাহলে বলি। 30 বছর বয়স আমার, আজ 3 বছর ধরে দেখাশুনো হচ্ছে, কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছে না। এদিকে বাড়ির সমস্ত লোক, মাসি পিসি দাদা দিদি সবাই বলছে, হ্যাঁ সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে, তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারি না? আচ্ছা দাদা বলো দিনি, এ কি পুকুরের মাছ যে টোপ মেরে তুলে নিয়ে আসবো? এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট, খাই খাওয়া দাওয়া রেডি, ফোন নম্বর দেয় দিয়ে হয়ে গেছে। আমি সেই যখন 2 দিন বাদে বিয়ে হবে, অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবু বউ কেমন আছে। যেই ফোন করেছি, কল্পনা ভালো আছো? বলে কে বলছেন? আমি বলি আমি তোমার হবু স্বামী বলছি। বলে কাকু ভালো আছো? মানে এরও বাইরে লাইন আছে, বিয়েটা গেলে ভে। এদিকে পাড়া ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরে বেরোলে শুধু হোলি মারছে, ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা নিয়েছি, তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে। কি ব্যাপার, আমার শুভ কাজে বাধা দিলে কেন? আরে বাবা, আমি তোমার শুভ কাজে বাড়িতে যাব কেন? আরে এই তো পথ আটকে দাঁড়িয়েছো। আমি তোমার শুভ কাজে বাড়িতে যাব কেন? কি ব্যাপার, হাতে এত বড় দড়ি নিয়ে বেরিয়েছে কেন? এত বড় দড়ি নিয়ে বেরিয়েছি কেন? হ্যাঁ দেখো, আমার মনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ঝড়, তা আমি বাইরে প্রকাশ করতে চাই না।
আরে বলো না, বললে কোনো সমস্যা হবে না। আমি বলছি তো বলবো না? আরে বলছি তো কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে বলছি, তাহলে শোনো। হ্যাঁ। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছো? ইজের কথা গা। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তাই তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। আচ্ছা ঠিক আছে, আমি একটা মানুষ মরতে যাচ্ছে, আর তোমার আনন্দ হচ্ছে? না না, আনন্দ হচ্ছে না, কারণ আমাদের দুজনের দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে। মানে? মানে তুমিও মরতে এসছো, আমিও তো মরতে এসছি। ও গড, তুমিও মরতে এসছো? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ। তা মরার আগে একটা কল করলে হতো না? কল? কি কল? বুঝতে পারোনি? না। সেই যখন দুজনে মরবো, হ্যাঁ। তা মরার আগে লাশ টান মেরে মরলে হতো না? লাস্টার মানে? এমন কিছু ব্যাপার না, সেই যখন দুজনে মরবো, হ্যাঁ। ঘন্টা খানেক লম্বা করে গল্প করে আরে মরবো। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে মরতে দাও। আরে বাবা, গল্প করলে সব ঠিক হয়ে যাবে, চলো চলো চলো। আমি বলছি তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম অর্চনা। বাবা হেভি নাম তো। তা তোমার বাবার নাম কি? বাবার নাম? আমার বাবার নাম বুদ্ধিশ্বর। ও বাবা, টেকো বুদ্ধিশ্বর, ওর সঙ্গে তো বিরাট বিল, একসঙ্গে মাটি কাটতাম তো। তাহলে তুমি তো আমার কাকু। কে আছি শাবল নিয়ে এসে আর আমার মাথায় মার। তাই বলি মরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরিয়েছি কেন? মরার জন্য এত বড় দড়ি নিস কেন? হ্যাঁ। আমি ঠিক করেছি হ্যাঁ। এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে ঝুলবো। কি কাব্য, মরা লেট হবে তো। মরা লেট হবে? হ্যাঁ, তাই একটা গাছ আটটা গাছে শুয়ে কচ করতে গেলে সময় লাগবে না? ওটা কচ নয়, ওটা ক্রস। তাই হলো। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেজলা কাঠি মেরে দিলে তো তুমি পুড়ে যাবে। হ্যাঁ। তার 2 ড্রাম কেরোসিন তেল কি হবে? পাগলি কথা কার, বুঝতে পারেনি? কম তেলে পুড়ে মরলে, এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, হ্যাঁ। সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে নিয়ে যাবে। অবশ্যই। তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম। হ্যাঁ। তা একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে? কেমন? পুরো কট বানরের মতো লাগবে না? খাম্বা খাম্বা সত্যি? ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি, এই 2 ড্রাম তেল মাথা থেকে বুড়ুবুড়ে করে মাখবো, আচ্ছা আচ্ছা। মেখে টুক করে, ওই দে। পুচ করে, এই, ফ্যাট করে, কি ফেজ করে কি? 10 লাই কাঠি ঝেড়ে দেবো। আমার মনে দারুণ ব্যথা গো, দিলে দেবো মাথা। আমার মনে দারুণ ব্যথা গো, দিলে দেবো মাথা। সেটা বুঝে পড়বো আমি, সেটা বুঝে পড়বো আমি, আমি পারো যাবো, দিলে দেবো মাথা। মনে দারুণ ব্যথা গো, দিলে দেবো মাথা। আমার মনে দারুণ ব্যথা গো, দিলে দেবো মাথা। আমার মনে দারুণ ব্যথা গো, দিলে দেবো মাথা। আমি মরবো বলেছি, মরবো। আজ এত সুন্দর করে সেজে গুজে মরবো, কালকের পত্রিকায় ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে। আর দেরি করে হবে না, হচ্ছে না। আমি মরবো বলেছি, মরবো। কি বলছি? আরে ট্রেনে কাটা পড়ছিল তো। হ্যাঁ, আমি তো ট্রেনে কাটা পড়ার জন্য তো এসেছি। ট্রেনে কাটা পড়ার জন্য এসছো? হ্যাঁ। কেন, তোমার সমস্যা কি? এই তুই কোথাকার খেলে, তোর কাছে সব কথা খুলে বলতে হবে? আরে বলো না, তোমার সমস্যাটা কি? তাহলে শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তা ভালো কথা তো। হ্যাঁ, ভালো কথা তো। আর বিয়ে 10 দিন আগে আমি হই গণধর্ষিত। ছি 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 ছি, নরকুণ্ডুরা, তোরা এই কাজটা করলি কি করে? আর এইসব কথা সেই ছেলেটা শোনার পর বলছে ও মেয়ে দেখতে ভালো নয়, ও মেয়ে খারাপ, আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। তাই? হ্যাঁ, তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমি মরবো। আচ্ছা ঠিক আছে, হেই, আমি মরতে যাচ্ছি, তো ঠিক আছে? না না, কিছু ঠিক নেই, কারণ আমার 3 জনের গ্রহ নক্ষত্র সব তো এক জায়গায় পাক খাচ্ছে। আচ্ছা, মরতে যাবে ভালো কথা, তা এত সেজে গুজে মরার কি দরকার আছে? ও মা, কালকে আমার পত্রিকায় ছবি বেরোবে না, সেই জন্য করতে এত সেজে গুজে মরা। দাদা চিন্তা করো, কালকে পত্রিকায় ছবি বেরোবে, ওই জন্য সেজে গুজে মরছে। দেখ, তোর জন্য কিন্তু আমি আগে ট্রেনটা ছেড়ে দিয়েছি। এই না। আর তোর কোনো কথা শোনা যাবে না। এই না। ওই তো ট্রেন আসছে। আয় আয় আয়, আমি মরবো, আমি মরবো বলেছি, মরবো। আয়া মেরে তোমায় ও গো দেবে না মতে। এই এড়ে থাকতে তোমার কিছুতেই মরতে দেবে না, যত তুমি মরার চেষ্টা করো না কেন, কোলে করে তোমার তুলে নিয়ে আসবে। আমি তো কোনো কথা শুনি না, ওই তো ট্রেন আসছে। আয় আয় আয়, আমি এই জীবন রাখবো না, আমি মরবো বলেছি, মরবো। আয়া মেরে তোমায় ও গো দেবে না মতে, আয়া মেরে তোমায় ও গো দেবে না মতে। চলে চলে মরি আমি, চলে চলে মরি আমি, চাই না বাসি। আয় মেরে
আই এম রে তোমায় দেবে না মতে আই এম রে তোমায় দেবে না মতে এই শোনো, কিছু কিছু মেয়েরা আছে না, তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমাদের মতো ব্যাচেলার ছেলে না কেন তার নিজের বাবার কাছে বলতে লজ্জা পায়। এমনকি ডাক্তারদের কাছেও না। কেন, তুমি কি ডাক্তার? আই এম নিডেন ডাক্তার। বাজার থেকে মরে ভালো। দুটাম কেরোসিন কোথায় গেল? 80 টাকা কেজি। ওই তো ঠিক জায়গায় আছে তো। জোর করে চুনকালি দিল। বলো এর নামটা কেন হলো? কেন হলো? তুমি কি ভাবছো চুনকালি শুধু তোমার একার লেগেছে? আমার লাগেনি। 30 বছর বয়স আমার, বিয়ে হচ্ছে না বলে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না। বাইরে বেরোলে শুধু হোলি মারছে। ওই দেখ এড়ে যাচ্ছে। বাজার থেকে মরাই ভালো। দুটাম কেরোসিন কোথায় গেল? জোর করে চুনকালি দিল। এর নামটা কেন হলো? কার কপালে কি যে আছে, কার কপালে কি যে আছে পারে না বলতে। আই এম রে তোমায় দেবে না মতে আই এম রে তোমায় দেবে না। যেদিন থেকে মোবাইলটা আমার হাতে এসছে না, সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন? ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। ফোন কুচে খেয়ে ফেলবো? হ্যাঁ, যে ফোন থাকলে কপালে ক্ষতি হয় হ্যাঁ। সে ফোন রেখে লাভ নেই। ফোনটা কুচে লেবু আর চিনি দিয়ে শরবত করে খেয়ে নাও। দর্শনে আমার কি ছিল? গোটা ফ্যামিলি করতে তোলো। মানে তোমার বংশে কেউ ছিল না? তা গোটা ফ্যামিলি নামে তো কেস করতে পারতে। সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো। ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। দর্শনে আমার কি করছিল? গোটা ফ্যামিলি করতে তোলো। সুন্দর বলে সমাজে, সুন্দর বলে সমাজে কত হচ্ছে। আই এম রে তোমায় দেবে না মতে আই এম রে তোমায় দেবে না মতে। এই তুই মরতে দিবি না, মরতে দিবি না, কেন মরতে দিবি না বলতে দেখি? দাঁড়াও। এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেয়া যায় না। এই শোনো, মানুষ কেন মরে জানো? ওদের যন্ত্রণা পেলে তবেই মানুষ মরে। দাঁড়াও। যন্ত্রণা তোমার আছে, যন্ত্রণা আমার আছে, যন্ত্রণা এনার আছে, যন্ত্রণা সবার আছে। শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? কাউকে শাস্তি দেওয়া যায় না। অনেক সাধনার পরে এই মানব জন্ম। তাই আমরা এইভাবে মরবো না, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আমি কথা দিচ্ছি তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এসো দেখে বেঁচে থাকার লড়াইয়ে শপথ গ্রহণ করি। আরে হ্যাঁ, এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে, একদিন এই মাটিতেই আমাদের মরণ। তাই আমরা এভাবে মরবো না, আমরা বীরের মতো মরবো। আর হাতে হাত রেখে বলবো কি? এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাদের বেঁধে ভোল বন্ধু বুকে তো বন্ধু মানি আপন জন্য বন্ধুই আসো। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাদের বেঁধে ভোল বন্ধু বুকে তো বন্ধু মানি আপন জন্য বন্ধুই আসো। কেউ জানে না, শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন। কেউ জানে না, কেউ জানে না, মন জানে। কেউ জানে না,
হারিয়ে যায় কোনখানে, কেউ জানি না শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না মন জানে, কেউ জানি না মন জানে, কেউ জানি না মন জানে। কিছু কিছু কথা আছে দিদিরা, মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা আমাদের পায়ে দোষ, কোথায় নাকি কার অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না। আচ্ছা যদি কথা গোপন রাখবো বলি, কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম খন্তি ছাকা দিলাম, কারোর কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেদের দোষ আছে। দিদিকে কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে, শ্বশুর বাড়ি হয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে গল্প গাই থাকতে পারে। একদিন আমার বলছে এই দেখো একটা কথা বলবো, আমি একটা কথা, তুমি তো আমার স্বামী, 10টা কথা বলো না। বলে এই দেখো 1 মাস তো আমাদের বিয়ে হয়েছে, বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত? মানে কি করা উচিত? তোমার সঙ্গে বলে ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটু নতুন বউ নেড়া হো, হ্যাঁ একটা মেয়ে ছেলে নেড়া হবে কিরকম লাগবে দিদিরা? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না সে কথা বলছি না, এখন যেভাবে 1 ছেলের মা 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে দিদিরা, নতুন বউ চলে যাবো, 2-4 বছর যাক, 4-5টা ছেলে মা হোক, তারপর চিন্তা ভাবনা করে কোন দিকে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো মেরে চিনি করে খুঁজো বাবাকে বলে ঘরে ঠিক খাটে মেজে গিয়ে পড়েছে। ও দা তোমার সেলুন দোকানে চুল কাটতে যাও, সেলুন দোকানে চুল কাটার পরে কি করে? হাতটা ম্যাসাজ করে দেয়, ঘাট টাট ভেঙে দেয়, তো সে করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করে জানি চুল টুল কেটে এসে ভদ্দম করে গাঁজা খেয়ে যেন কান ধরে টানছে, ঘর তোর কান টানছে করে দেয় না, সেলুন দোকানে কান ফাটা মট করবো, কি সুন্দর টানবো, তাই এমন টানতে এনেছে কান ছিঁড়ে চলে গেল। 10 টাকার গাঁজা 50,000 টাকা খরচ। বুঝতে পারছো কেন বাদ পড়া এনে সংসার করছি? সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলো তো, সে মানুষ নয়, সে একটা কুকুর। হ্যাঁ গো দিদি, একটা কুকুরকে ছোটবেলাকে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোন জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটি নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায়, মানুষ সেটা শুনতে পায় না। এইসব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই তাই, কুকুর নিয়ে 2 লোকে চুল খাই, দাদা কুকুর নিয়ে 2 লোকে চুল খাই। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই তাই, কুকুর নিয়ে 2 লোকে চুল খাই, দাদা কুকুর নিয়ে 2 লোকে চুল খাই। আতুয়া 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 তাহাই, কুকুর নিয়ে 2 লোকে চুল খাই, দাদা কুকুর নিয়ে 2 লোকে চুল খাই, দাদারা কুকুর নিয়ে 2 লোকে চুল খাই। কতবার বারণ করছি, বলবে না আতুয়া, বলবে রাজা আ। কুকুরটা নে এমন করছে যেন আমি মরে গেলি ও গোলায় দড়ি করবে। গালায় দেরি না করু, দুপুরটা চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না, এদের টানে ওরা চলে আসবে। আচ্ছা শোনো, রাজার প্রথম বছর জন্মদিন, অনেক বাজার করতে হবে। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে। কুকুরের জন্মদিনের লিস্ট হচ্ছে। আবার সেই কুকুর, কতবার বলছি কুকুর বলবে, রাজা বলবে, লেখো। ঠিক আছে। হ্যাঁ প্রথমে লেখো হ্যাঁ প্রথমে কি হবে? 10টা কেক। হ্যাঁ রে 10টা কেক কে কাটবে রে? তুমি কাটবে। ওই যে দেখ কুকুরের কেক আমি কাটবো। এই দেখো ছোটবেলা জায়গায় রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল, কি? এই দাইটা দেখেছি রাজার মুখটা ঠিক ওর বাবার মতো। খড়া দেখেছো, মাঝে ইচ্ছা রাজার গলায় দড়ি না ভেতরে গিয়ে খাটের পায়ে গলায় দড়ি দিয়ে ভেতরে রাখবে। বাঁধি না কেন, বাঁধি না কেন? হ্যাঁ লিখছি কেক তো 10টা কেক। কয়েকার কয়েকার কয়েকশই। কেক বানান কি লিখলো দিদিরা? কয়েকার কয়েকার কয়েকশই। কেকা কি?
কেকটা হলো। কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিছিল গো? এই সরকারি চাকরি আমার হয় তাই হ্যাঁ? আমি হেকাতকর করতিস তো। বাস পড়া কথা কইছেন, কেক বানান কেকা কি লিখছো? হ্যাঁ এমন করছিস না তুই আমার চাইতে বেশি লেখাপড়া জানিস। মা গো, দিদি গো, প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়নে তুলতে গেলে মায়নে উঠবে না, আকার লেখাপড়া গল্প শেখাচ্ছি। এই তুই ইংরাজি মাসে কার সঙ্গে যাস মাইনে তুলে? আমার সঙ্গে যাস তো। এটা কি? ইংরাজি মাসে 12 মাসে ইংলিশ তো বল দিকে বল। ইংরাজি 12 মাসের নাম ঠিক মতো উচ্চারণ হয় না, বুঝলি দি? কেন উচ্চারণ হবে না? এই খোঁড় ধরবে না, বললাম তো ঠিক মতো উচ্চারণ হয় না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওই তো 12 মাসের নাম তো কি যেন বলে বেশ, জানোয়ার। জানুয়ারি মাসের বলতে তো আমার দিকে হাত বাড়িয়ে আমি নাকি জানোয়ার। সেই সেই তোমার বলেছি, তোমার বললাম খোঁড় ধরবে না। হ্যাঁ, জানোয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মেঘ, ঝুল, ঝুলা, আকবর, সেপ্টেম্বর, নবাব, ডিশ, ফিনিশ। এই ফিনিশটা কোন মাসের মধ্যে পরে বোঝা আমার দেখি। ফিনিশ আবার কোন মাসের মধ্যে? মানে ফিনিশ মানে সমাপ্ত করা হলো। তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি? কেন বলে দিনি? ব্যাংকের ম্যানেজার বলে তো তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে। এই দা কান তো একটা ছিঁড়ে না তো গাঁজাকে, এবার ঠান্ডার সময় নাকে ঘুষি মারবো, ঝরঝর শিখনে বেড়ে যাবে। না না। লেখো। হ্যাঁ কি লিখবো? এরপরে লেখো 10টা সেল, 25টা স্প্রে। হ্যাঁ গো, সেই সেলফটা কি গো? ওই তো। ও সেই উপর দিকে উঠে পোটাস করে ফেটে মাতো। হাই! ও ছাগল ছানার মতো কি ভাব ওটা? ওই তো ক্যাডবেরি জেমসে দেখুন একটা মেয়ে সেই ঘাগরি পরে অ্যাডভান্স করে। আচ্ছা। লেখো। হ্যাঁ লিখছি। হ্যাঁ, এরপর লেখো কে? 1 বস্তা গোবিন্দভোগ চাল। হ্যাঁ ওই কুকুরটা কোথা বাঁধা আছে রে? হাটের পা বাঁধা আছে কেন? ওর শালার আজকে ন্যাজ কেটে নেবো। তোমার আজকে আমি বলে মানবো না, মাথা চুল শুধু যদি ছিঁড়ে খেয়ে নিছি। না না, তুমি আমার সব খাচ্ছো খাও, মাথা চুল খাওনি হজম হবে না। সব হজম করে দেবো খেয়ে একবার, উল্টো পাল্টা করা। কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। শোনো, সবাই তো গিফট দেবে, হ্যাঁ আমরা বাবা মা আমরা বড় করে গিফট দেবো। সেটা কি বড় দিচ্ছ? ওই তো বড় বলতে 4 চাকা দেবে। হ্যাঁ রে, সে পায়খানা ঘরে ফিনাইলটা আছে, কি করবে? ওর কাছে সব চুল তুলে দেবো। তোমার আজকের মাথা চুল দুটো তুলে দিতে নেড়া করে না না না, আমার কি জন্য নেড়া করে? উল্টো পাল্টা করা খায়। আরে না, শোনো, অনেক লোক করবো বলেছি, আমরা এখন ওখানে বাজার করবো না, কোথায় করবে? আমরা সরাসরি ওই মার্কেটিং এ বিগ বাজার। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো। সোজা পথ পরে পায় সোজা পথে কেউ চলে না, সোজা পথ পরে পায় সোজা পথে কেউ চলে না। বাঁকা পথ জাম হারা দম 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 ভিড় কমে না। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে। দাদা, মানুষ আর না কেউ সোজা পথে চলতে চায় না গো, বাঁকা পথে সবার আগ্রহী বেশি। যেমন আমার বর্দা, বাবাটার 1 মাস শরীর খারাপ, একদিন যদি দেখতে গেল না। বর্দা, আরে কি ব্যাপারে তুই আমার বাড়ির কান্নে? বর্দা আমি কি বলি শোন, বাবার খুব শরীর খারাপ, ডাক্তারও বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে, 1 লাখ টাকা খরচা। আমি 50 টাকা জোগাড় করেছি, আর তুই 50 টাকা দিলে বাবার অপারেশনটা হয়ে যাবে। দেখ ভাই, বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই, মোড়ের মাথায় কাবেল ডাক্তার আছে, ওর কাছে না যা বাবার বুকের মাংস গাবল মেরে তুলে নি তুলে নি নে করে চায় না মেশিন বসে দিক বাবা বিজনেসে উঠে গা গা করছে। খুব ভালো বলেছিস। যা। এই তুই কি ধরনের মানুষ রে? এটা কেন? বাবা আমাদের জন্য কি করে নাকি? এই কি করেছে? মা মারা যাবার পরে বাবা আমাদের 2 ভাইরে কোলে করে মানুষ করলো। হ্যাঁ, তো করেছে। শুধু তাই নয়, বাবা সরকারি চাকরিটা তোর দিল, আর তুই এই ধরনের কথা বলছিস, তোর লজ্জা করে না? এই লজ্জা লজ্জা সব। শোন, 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 এদিকে তাকা, এদিকে তাকা। তুই কার সঙ্গে কথা বলছিস? বাড়ি গার্জেন আমি, তুই আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? আমি বাড়ি কর্তা, তুই আমার সঙ্গে বল। আচ্ছা। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে 1 লক্ষ টাকা খরচ, হ্যাঁ। তুই দিবি 50,000, দাদা দিবি 50,000। আচ্ছা, বাবার চাকরিটা করে খাচ্ছে বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি, বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছিস। আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস। তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দেবশ্রী, শুভশ্রী। তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সোনার ভান্ডার, বড় ভান্ডার, মাঝের ভান্ডার, কচি ভান্ডার, দশমার ভান্ডার। তুই পাচ্ছিস জব কার্ড, শাল কার্ড, তাল কার্ড, বাওলা কার্ড। তাহলে বল ভাই, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য যাদের কাছে ছুটে আসতে হবে? বৌদি আমি কি বলি শোনো, আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না। দিই না যখন আমরা কিছুই দেবো না। শোন ভাই শোন, সকাল হলেই আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, বেকার পয়সা খরচ করতে চায় না, বাজারে চল। এই, দাঁড়াও, 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 দাঁড়াও। রাজা মানে তোমাদের বাড়ির সেই কুকুরটা? এই, একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা।
দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তোর 50 টাকা দিতে হবে না, তুই 30,000 টাকা দে, 20,000 টাকা আমি দেনা করে শোধ করে দেবো। একটা কানা করি আমি দিতে পারবো না। এই তোর টাকা থাকে তুই বাবার পিছনে খরচা করবে না। আমি কি বলি শোন, ওর কথা কি শুনবো রে? তোর কথা কি শুনবো? ঠিক হয়েছে, তো তো নিমন্ত্রণ করিনি ভাই, কিসের জন্য এই বাড়িতে এসেছিস? ভুলে এই বাড়িতে কোনদিন পা ফেলবি না, মনে থাকে। হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে, কিন্তু বাবাকেই চেনে না। দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি। যেদিন তুমি বাবা হবে বুঝবে সেদিন তুমি। স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম।